কক্সবাজার। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের কিছু বিখ্যাত ট্যুরিস্ট স্পটের মধ্যে কক্সবাজার সকলের কাছে জনপ্রিয়। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 থেকে 122 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। ক্যাপ্টেন হিরাম কক্সের আরাকান শরণার্থীদের পুনর্বাসনের অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। সেখান থেকে এই জায়গার নাম হয় কক্সবাজার। তবে কক্সবাজারের পূর্বে এই অঞ্চলের নাম ছিল পানুয়া, যার আক্ষরিক অর্থ হলুদ ফুল। এর আগে আরও একটি প্রাচীন নাম ছিল পালঙ্কি। কথিত আছে মুঘলরা আরাকান জয় করার পর সম্রাট শাহ সুজা একবার যাত্রাপথে কক্সবাজারের পাহাড় সমুদ্র ঘেরা নৈসর্গিক দৃশ্যে বিমোহিত হয়েছিলেন। এক সময় এটি আরাকান রাজ্যের অঞ্চল ছিল। হাজার পালকি বা পালঙ্কি থামিয়ে এই অঞ্চলে সম্রাট যাত্রাবিরতি করেন। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি এই পালকির সমাহার থেকেই এসেছে। আসসালামু আলাইকুম। কক্সবাজার ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আমাদের কক্সবাজার সিরিজের দ্বিতীয় পর্বে আপনারা দেখেছেন আমরা কক্সবাজার প্রথম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করেছি। এ পর্বে দেখবেন কক্সবাজার আমরা কি কি সি ফুড খেয়েছিলাম এবং তার কত টাকা দাম ছিল। এখন যাবো হচ্ছে কক্সবাজারের সি ফুড মার্কেটে। এখান থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে সি ফুড দামাদামি করতে হয়। চেষ্টা করবো যথাসাধ্য। এখানে অনেক দামাদামি করে খেতে হয়, আগেও শুনেছি বা আগের এক্সপিরিয়েন্স থেকে যা বলেছে। তো চলুন দেখি। ইচ্ছা ছিল এই কথাগুলো সরেজমিনে কক্সবাজারের ওই সি ফুডের দোকানগুলোর সামনে দাঁড়িয়ে বলবো, কিন্তু আমরা যখন কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়ে মাছ দামাদামি করছিলাম তখন সেখানে বড় একটি টুরিস্ট গ্রুপ চলে আসে। খুব সম্ভবত তারা কোনো সোশ্যাল মিডিয়ার গ্রুপ থেকে এসেছে একসাথে। আর ততক্ষণে সি ফুডের দোকানগুলো আসলে বাংলাদেশের অ্যাকচুয়াল বা আসল মাছের বাজারের রূপ ধারণ করেছিল, যার কারণে হচ্ছে আমরা তো ওইখানে ভিডিওগুলো করতে পারি নাই। অনেক শব্দ ছিল আর ওনারা অনেক বেশি হইচই করতেছিল। সো যার কারণে হচ্ছে আমরা এই ভিডিওটা অফলাইনে করতেছি কক্সবাজার থেকে এসে। তারপরে যাই হোক, মূল কথায় আসি। কক্সবাজারে স্ট্রিট ফুড খেতে গেলে আপনাকে অবশ্যই বেশ দামাদামি করতে হবে। প্রয়োজনে আপনার কোনো নির্লজ্জ ফ্রেন্ডকে কাজে লাগিয়ে দিন যে দামাদামি করতে পারে সেফসরাদের মতো। না হলে হচ্ছে স্ট্রিট ফুড খেতে গেলে দামাদামি না করলে আপনারা অবশ্যই ঠকবেন। এমন কোনো ফ্রেন্ডকে লাগিয়ে দিন যে আসলে সংকোচ বোধ করবে না দামাদামি করতে। 100 টাকার জিনিস 20 টাকা বলতে সে চিন্তা করবে না। ওইরকম ফ্রেন্ড না হলে আসলেই আগেই একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলে রাখি, দর কষাকষি না করলে কিন্তু সি ফুড খেতে গেলে 100 ভাগ ঠকবেন। 100 ভাগেরও বেশি ঠকতে পারেন, কারণ আপনার 100 টাকার জিনিস যদি 40 টাকায় পাওয়া যায় বা 30 টাকায় পাওয়া যায়, আপনি 50 টাকা বললে কিন্তু 100 ভাগের বেশি ঠকে গেছে। তো হিসাব করে কথা বলতে হবে। Whoever's the owner of the white sedan, you left your lights on.
আরেকটা কথা বলে রাখি, কক্সবাজারের সি ফুডের এই দোকানদাররা আপনাদেরকে অমুক সমুক অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু না, আপনারা আপনাদের নিজেদের মতো দাম বলবেন। তো কক্সবাজারে যে আমাদের যে সি ফুডগুলো খাওয়ার ইচ্ছা ছিল সেগুলো হলো কক্সবাজারে বেশ অনেকগুলো দোকানে ঘোরাঘুরি করে আমরা মাছ দামাদামি করেছিলাম। রূপচাঁদা, সুরমা, কোরাল, টুনা, স্যালমন, স্কুইড আছে, স্কুইড করে দিই ভাইয়া। অক্টোপাস নেই না? স্কুইড কার রিং করে দিব, ওটা কোরাল নাকি লবস্টার কত ওজনের ওটা? 200 গ্রাম আর কি। 200 গ্রাম, ছোটটা আর কি? জি জি 200 গ্রামটা আছে। বড়টা খায় না তো, বড়টা খায় না? বেশি বড়টা খাচ্ছে না তো। আচ্ছা, এখানে টুনা মাছ আছে না? এটা কত? আধা কেজি ওজনের না, এটা 200 গ্রাম হবে। এই হলো ভালো আছে, এখানে বসবেন। হ্যাঁ, এই টুনা মাছ এটা 700 গ্রাম। সবগুলো একসাথে নেন, কমে রাখবো। এখান থেকে 2টা স্কুইড খান, একটা লবস্টার খান, একটা টুনা খান, এই 3টা জিনিস খান। আচ্ছা, তোলেন তো দেখে। এদের আর 2 স্কুইড দে, স্কুইড বড় দিলে দিই, বড় জমা দে। বলেন তো কত দেব? তিনটা? এখানে বারবিকিউ আছে না? না না, বারবিকিউ না, ফ্রাই করব। ফ্রাই ফ্রাই সম্পূর্ণ ফ্রাই। ফ্রাই। ভাইয়া বলেন দাম বলো। হ্যাঁ, 350 আর 150 হলো। এটা 400, 350 আর ওগুলো 150। অনেক বেশি দাম দিতেছে। টাকাও বেশি নিব না, মাছ নিয়ে কিনছে দাম তো ওইভাবে নিচ্ছে, ইচ্ছে করলে বাড়াই নিতে পারে। মাছটা ফ্রেশ, ফ্রেশ মাল নিলাম করতে হবে। এখন আরেক সিগন্যাল চলতেছে, অনেক বেশি ওভার হয়ে যায় না বাজেট? ये टोटल हटे है 1000 টাকা রাখা যাবে। মোট 1000 টাকা রাখা যাবে। लोटे मास 200 लॉस होना লস মামা, আপনার লস। বেশি কিনতে হবে কালকে। এটা কি মাছ? ব্ল্যাক স্যালমন, এটা হোয়াইট স্যালমন তো, এটা ব্ল্যাক স্যালমন। দাম বেশি হয়ে যায় না? না না ইনতো এগুলো এনাফ, দুজনের জন্য এগুলো এনাফ। আর বেশি খাতে হবে না, যদি এগুলো খান। প্রথম দোকানে আমরা সি ফুড দামাদামি করতে ঢুকেছিলাম, তখন সেখানে আমরা মাছ পছন্দ করেছিলাম। একটা লবস্টার ছিল 300 থেকে 350 গ্রাম ওজনের, একটা টোনা ফিশ ছিল 700 থেকে 800 গ্রাম ওজনের, বা 600 থেকে 700 হবে। ওটার দাম চেয়েছিল ওরা 400 টাকা। লবস্টারের দাম চেয়েছিল ওরা হচ্ছে 400 টাকা। তারপর 2টা স্কুইড ছিল, স্কুইডের সাইজগুলো অবশ্য বড় ছিল, এই কারণে দামটা একটু বেশি ছিল। 150 করে 300 চেয়েছিল। পরে আরও 2টা লইট্টা যোগ করে হচ্ছে 100, 200 করে টোটাল ওনারা হচ্ছে 13 থেকে 1400 টাকা চেয়েছিল। আমরা দামাদামি শুরু করেছিলাম হচ্ছে 500 টাকা থেকে। তো শেষ পর্যন্ত ওনারা হচ্ছে 1000 টাকায় এসে নেমে এসেছিল, বাট এই 1000 টাকায় হচ্ছে আমার বাজেটের বাইরে হয়ে যাচ্ছিল। বাট আমার কাছে মনে হয়েছিল যে না, সি ফুডগুলোর তুলনায় বা সাইজ অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে। তখন 600-700 টাকার উপরে আসলে আমি যাইনি, এর উপরে 700 টাকা পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ ছিল। তখন আমরা অন্য দোকানে চলে গিয়েছিলাম। এই দোকানে লবস্টার ছিল না, কিন্তু আমাদের পছন্দের অক্টোপাস, লইট্টা, টোনা পেয়েছিলাম। 3টার মোট দাম তারা বলেছিল 980 টাকা, কিন্তু দামাদামি করেও এই দোকান থেকে আমাদের নেওয়া হয়নি, কারণ আমাদের দাম তাদের পছন্দ হয়নি।
ঠিক আছে নাকি আপনাদের? Much later. প্রায় 5টা দোকানে দামাদামি করার পর আমরা এই দোকানে আসলাম। এই দোকানে আমাদের পছন্দের সব কিছু ছিল, কিন্তু তাদের অতিরিক্ত দাম আর বাজে ব্যবহারের জন্য আমাদের মাছ নেওয়া হয়নি। সামনে দেখি চলো। ফাইনালি আমরা চলে আসলাম বিসমিল্লাহ সি ফুডে। এখান থেকে যথাসাধ্য দামাদামি করে আমরা শেষ পর্যন্ত একটা টোনা মাছ নিলাম, যেটা হচ্ছে 600 থেকে 700 গ্রাম ওজনের। 2টা বড় চিংড়ি নিয়েছি, 4টা ছোট ছোট স্কুইড নিয়েছি, মানে ছোট থেকে একটু বড় হবে আর কি, খুব একটা ভালো ছিল না। তারপরে 2টা লইট্টা মাছ নিয়েছিলাম, লইট্টা মাছটা অবশ্য বড়, মাছগুলো অবশ্য বড় সাইজের ছিল। তারপর হচ্ছে 2টা অক্টোপাসের পা নিয়েছিলাম মাত্র 500 টাকায়। আসসালামু আলাইকুম। আমরা সি ফুড খাবার জন্য ফিশ মার্কেটের কাছে, যেখানে হচ্ছে ফ্রাই বা বারবিকিউ বিক্রি করে, ওখানে এসে বসে আছে। খাবারের অর্ডার দিয়েছে, ফিশ ফ্রাইয়ের অর্ডার দিয়েছে, ওগুলোর জন্য ওয়েট করতেছি। আমরা বাইরে বসে আছি, বাইরে বসছি, দোকানের ভিতরে না বসে বাইরে। ভালোই জায়গাটা, এখানে হচ্ছে বাইরে বসে খাওয়াটাই আমার কাছে উত্তম মনে হয়েছে। হ্যাঁ, বাতাস আর ওই যে সমুদ্র ওইখানে নেটের ওই পাশে। আর একটু পরে আপনাদেরকে দেখাবো, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো আমরা কি কি অর্ডার করেছি, কি কি প্রায় ছবি তো দেখতে পাচ্ছেন। আমরা সি ফুড খাইতে বসছি। তো এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 5টা জাতের মাছ, একটা এখনো আসে নাই, ওটা আসতেছে। এখানে হচ্ছে স্কুইড, 4টা ছোট ছোট স্কুইড অর্ডার করেছিলাম। তারপর হচ্ছে এখানে 2টা বড় চিংড়ি ছিল, আর এটা হচ্ছে একটা বড় লইট্টা মাছ ছিল। আর এখানে হচ্ছে অক্টোপাসের 2টা পা, আর হচ্ছে একটা বড় টুনা মাছ হচ্ছে অর্ডার করছি, ওইটা এখনো আসেনি, আসতেছে। পরোটা দিয়ে আমরা এখন এগুলা খাবো। এই টুনা মাছ যেটা আসবে এখন, তারপরে এই স্কুইড, চিংড়ি, লইট্টা, অক্টোপাসের 2টা পা, টুনা মাছ সহ আমাদের সবগুলো অর্ডার ছিল হচ্ছে 500 টাকা। ফ্রাই করে দেবে, বারবিকিউ না, ফ্রাই করে দেবে। মাছ হচ্ছে বারবিকিউ চেতে ফ্রাই করে খাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়, কারণ বারবিকিউ হলে পুড়ে পুড়ে যায়, কেমন যেন লাগে। তো আমি সবসময় হচ্ছে ফ্রাই খেতেই পছন্দ করি মাছ। চলে এসেছে আমাদের টুনা মাছ, কেটে ফ্রাই করে দিচ্ছে, দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। অলরেডি হচ্ছে আমি স্কুইড আর অক্টোপাস ফ্রাই করেছি, টেস্ট অনেক ভালো। মাছগুলো অনেক তরতে যাবে, অনেক মজার। এই হলো আমাদের কক্সবাজারে সি ফুড কেনা ও খাওয়ার গল্প। এর পরের পর্বে আপনারা দেখবেন আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের গল্প। মেরিন ড্রাইভ রুট দিয়ে হিমছড়ি, ইনানি, রামু কিভাবে যাবেন আর কি কি জিনিস দেখবেন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর পরবর্তী ব্লগের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।